হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নেক্সট ক্লাস নিয়ে, নেক্সট বায়োলজি ক্লাস নিয়ে। দেখো, পরীক্ষার কিছুদিন বাকি আছে অলমোস্ট। তুমি যদি আজকে 10 তারিখ, আমি ভিডিওটা শুট করছি 10ই জুন, আজকে 10 তারিখ, জুলাই মাসের 14 তারিখে পরীক্ষা। তারপরে অ্যাপ্রক্সিমেটলি তোমরা যদি বলতে চাও 30 থেকে 33টা দিন আছে তোমাদের কাছে এক্সামের। ঠিক, এই 30 বা 33টা দিন এমন করে পড়ো যেটা এই যে জিএনএম এএনএম এক্সামটা আছে 2024-এ, সেটা যেন ইজিলি ক্র্যাক হয়ে যায়, সেটা ইজিলি ক্র্যাক হয়ে যায়। আর আমি জানি তোমরা করতে পারবা, তোমরা সেটা করতে পারবা, কারণ এমন কোনো বড় ব্যাপার না জিএনএম এএনএম এক্সামটা। শুধুমাত্র একটু কনসিস্টেন্সির সাথে জিনিসগুলোকে বুঝে পড়াটা উচিত। কেউ যদি রাট্টা মারে না তাহলে হবে না, একটু বুঝতে হবে অবশ্যই। এটা তো অনার্সের কোনো ব্যাপার নেই, ডিপে যাওয়ার কোনো দরকার নেই অত, বাট যতটা প্রয়োজন ততটা করতেই হবে। ঠিক আছে, চলো আজকে আমি লাস্ট কতটা করেছিলাম তোমাদেরকে, লাস্ট আমি জীবের সংগঠন স্তরের ওই শেষের পার্টটা করেছিলাম। ঠিক, আজ আমি একটা ইম্পর্টেন্ট টপিক করবো যেখান থেকে একটা কোশ্চেন আসবে, দুটো তিনটে কোশ্চেন আসে না, একটা কোশ্চেন আসে। সেটা হচ্ছে কোন পার্ট? আইদার এটিপি, না হলে এডিপি, আর না হলে ভিটামিন। ঠিক, এটিপি এডিপি ভিটামিন। আজকে ক্লাসটা কার বেসিসে থাকবে? এটিপি, না হলে এডিপি, আর না হলে ভিটামিনের বেসিসে থাকবে। ঠিক, আর কোশ্চেন আসার চান্স কোথা থেকে? কাকে, কোন পার্টকে কোষের এনার্জি কারেন্সি বলে? কি বলে? এনার্জি কারেন্সি। অ্যান্সার হবে এটিপি। কিভাবে হবে আমি বলছি। ঠিক, আরেকটা কোথা কোশ্চেন আসার চান্স থাকে, সেটা হচ্ছে যে ভিটামিন গুলো আমরা জানি কি, এ বি সি ডি ই কে। ঠিক, বা বি এর ধরো না 12টা ভাগ আছে, বি1 বি2 করে 12টা ভাগ আছে। তো এই যে ভিটামিনের অভাবের জন্য, ঠিক, ভিটামিনের অভাবের জন্য কোন রোগ হয়, ভিটামিনের অভাবের জন্য কোন রোগ হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। ঠিক, তাহলে আজকে আমরা এই লেকচারে সেটা কভার করব। ঠিক, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 15টা মিনিট লাগবে। আমাকে টাইম দাও, 15 মিনিটের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো। একটা কোশ্চেন শিওর আসবে। ঠিক, চলো স্টার্ট করি। দেখো, প্রথম যেটা পার্ট আমরা পড়বো কি আজকে, এটিপি। কি পড়বো আমরা? এটিপি। আর একটা পড়বো কি আমরা? এডিপি। ঠিক, স্যার এটিপি এডিপি কি? দেখো, এই যে আমাদের প্রত্যেকটা লিভিং অর্গানিজম আমরা আছি, আমাদের কি করতে হবে? প্রত্যেকটা সময় এনার্জির দরকার। আমরা যারা লিভিং অর্গানিজম আছি, আমরা লিভিং অর্গানিজম আছি, আমাদের প্রত্যেকের কি দরকার? এনার্জি দরকার। কেন দরকার? শারীরবৃত্তীয় কাজ করার জন্য। স্যার শারীরবৃত্তীয় কাজকে ইংরেজিতে কি বলে? ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। আমি হাতটাকে সরাচ্ছি, খাবার খাচ্ছি, দৌড়াচ্ছি, ওয়াকিং করছি, নিজের কাজের জন্য দৌড়াচ্ছি, সেগুলো যে করছি, তারপরে বডি যে প্রত্যেকটা কাজ করছে, ঠিক, বডি যে প্রত্যেকটা কাজ করছে, তার জন্য এনার্জি দরকার। এবার এনার্জিটা কে দিবে স্যার? এনার্জি দিবে কে? কোষ। কে দিবে স্যার? কোষ। ঠিক, আমি কোষ করাবো, এরপরে নেক্সট লেকচারে কোষ আসবে। ঠিক, এনার্জি কে দিবে স্যার? সেল। সেলকে বাংলায় কি বলে স্যার? কোষ বলে। কি বলে? কোষ। তার মানে কোষ কি করে স্যার? এনার্জি দেয়। আর কোষকে কি বলে স্যার? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিরেক্টলি কোশ্চেন দিবে। জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হলো, অ্যান্সার হবে কি ইংরেজিতে সেল, বা বাংলায় হবে কোষ। ঠিক, আচ্ছা, এই কোষটাই কি করে? কোষটাই জীবদেহকে, মানে যারা আমরা বেঁচে আছি, ঠিক, আমরা যারা লিভিং, ঠিক, সজীব যারা আমরা, বাংলায় পাতি বাংলায় বলে সজীব যারা। তো এই যে সজীব বা জীবদেহে কি করে? এনার্জিকে দেয়। কারণ আমাদের বডিতে খাবার খাওয়া থেকে শুরু করে খাবারটাকে হজম করা পর্যন্ত, সেটাকে বডি থেকে বের করা, মানে কার কথা বলছি আমি? এক্সক্রিশন। মানে কি? এক্সক্রিশনকে বাংলায় কি বলে? ওই যে আমাদের যে হয় না যে প্রস্রাব বা যে পায়ুদার, সেগুলোকে বলে। ঠিক, তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই প্রত্যেকটার জন্য কি দরকার? এনার্জি দরকার। ঠিক, আর এনার্জি কে দিবে? এটিপি বা এডিপি। কে দিবে? এটিপি বা এডিপি। ঠিক, দেখো, এবার এটিপি বা এডিপি তৈরি হচ্ছে কি করে? প্রত্যেকটা কোষের এরকম করে একটা স্ট্রাকচার থাকে। ঠিক, তার মানে এটা কি একটা পার্টিকুলার কোষের স্ট্রাকচার বা সেলের স্ট্রাকচার। ঠিক, এবার এই কোষের মধ্যে একটা পার্টিকুলার জায়গা থাকে, যাকে বলে মাইটোকন্ড্রিয়া। আমি আগেও বলেছিলাম ক্লাসে, কি বলে? মাইটোকন্ড্রিয়া। ঠিক, এইবার যখনই আমরা কোনো খাবার খেলাম, সাপোজ ধরুন আমি কোনো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় কোনো খাবার খেলাম, কি বলছি? সাপোজ ধরে নাও আমি কোনো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খেলাম। ঠিক, তো যাই আমরা খাই না কেন, শর্করা, সেটা আলটিমেটলি যখন কোষে ঢুকবে, সেটা কার ফর্মে ঢুকে? গ্লুকোজের ফর্মে। আবার আমি রিপিট করে দিচ্ছি, আমাদের বডির কাজকর্ম করার জন্য এনার্জি দরকার। এনার্জিটা কে দিবে? স্যার সেল প্রোভাইড করবে। তো সেলের মধ্যে তো কোনো একটা প্রসেস তো হচ্ছে, যার মাধ্যমে এনার্জি তৈরি হচ্ছে। সেই প্রসেসটা আমি এখন তোমাকে এক্সপ্লেন করছি। ধরো নাও আমি খাবারের মাধ্যমে কোনো শর্করা বা কার্বোহাইড্রেট খেয়েছি, তো যখনই শর্করা আমি খাবো, সেই শর্করা যখনই কোষের মধ্যে ঢুকবে, সেই শর্করাটা যখনই কি করবে? জীবদেহের প্রত্যেকটা কোষের মধ্যে ঢুকবে, সেটা কোন ফর্মে ঢুকবে? গ্লুকোজের ফর্মে। কার ফর্মে ঢুকবে? গ্লুকোজের ফর্মে। গ্লুকোজের ফর্ম কি ছিল স্যার? C6
H12O6। তার মানে হলো কি যে আমি যাই খাই না কেন কার্বোহাইড্রেট বা শর্করা, সেটা আমাদের বডির প্রত্যেকটা কোষে পৌঁছাবে, কিন্তু পৌঁছাবে স্যার কার ফর্মে? কার ফর্মে পৌঁছাবে? গ্লুকোজের ফর্মে, যাকে বলে সরল শর্করা। যাকে বলে কি? সরল শর্করা, C6H12O6, C6H12O6। ঠিক? আচ্ছা, যখন এই গ্লুকোজটা আসলো কোথায়? সেলে বা কোষে। এটা কি ছিল? কোষ। যখন এই গ্লুকোজটা আসলো সেলে বা কোষে, তখন এই গ্লুকোজটা এন্টার করবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। কোথায় এন্টার করবে? মাইটোকন্ড্রিয়া। এটা কি ছিল স্যার? এটা ছিল মাইটোকন্ড্রিয়া। কি ছিল এটা স্যার? মাইটোকন্ড্রিয়া। ঠিক? আচ্ছা, এবার মাইটোকন্ড্রিয়া এন্টার করে কি হবে স্যার? যখনই গ্লুকোজটা বা সরল শর্করাটা, যখনই গ্লুকোজ বা সরল শর্করাটা মাইটোকন্ড্রিয়া এন্টার করবে, তখন মাইটোকন্ড্রিয়া কি হয়ে যাবে? দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হবে, আমি সেই রিঅ্যাকশনটা লিখছি। যখনই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কে ঢুকলো? গ্লুকোজ ঢুকলো, তাহলে গ্লুকোজটাকে লিখো C6H12O6। আর মাইটোকন্ড্রিয়ার আগে থেকে কে থাকে স্যার? অক্সিজেন থাকে। কে থাকে স্যার? অক্সিজেন থাকে। তার মানে মাইটোকন্ড্রিয়ার অক্সিজেনটা কি করবে? গ্লুকোজের সাথে রিঅ্যাকশন করে যাবে, আর কি বানিয়ে দিবে? CO2 প্লাস H2O আর এনার্জি। কি বানিয়ে দিবে? এনার্জি। আমাদের কাকে দরকার ছিল? এনার্জিকে দরকার ছিল। আবার রিপিট করে দিচ্ছি, দেখুন। তাহলে আমাদের প্রত্যেকটা জীবদেহকে কাজ করার জন্য এনার্জি দরকার। এনার্জিকে দিবে কে স্যার? এনার্জিকে প্রোডিউস করবে কে স্যার? সেল বানাবে। সেলের কোন পার্ট বানাবে স্যার? মাইটোকন্ড্রিয়া বানাবে। সেলের কোন পার্ট বানাবে স্যার? মাইটোকন্ড্রিয়া বানাবে। কিভাবে বানাবে স্যার? যখনই আমরা কোনো খাবার খাচ্ছি, সেই খাবারটা শর্করায় কনভার্ট হচ্ছে। সেই খাবারটা কিসে কনভার্ট হচ্ছে? শর্করায় কনভার্ট হচ্ছে। যখনই সেই শর্করাটা কোষের মধ্যে ঢুকবে, সেটা কোন ফর্মে ঢুকবে বা কোন রূপে কোষের মধ্যে ঢুকবে? আবার রিপিট করছি, যখনই কোনো শর্করা বা কার্বোহাইড্রেট কোষের মধ্যে এন্টার করবে, তখন কোন রূপে বা কোন ফর্মে ঢুকবে? গ্লুকোজের ফর্মে ঢুকবে। কে কোন ফর্মে ঢুকবে? গ্লুকোজের। তার মানে হচ্ছে তুমি যাই কার্বোহাইড্রেট খাও না কেন, সেটা আলটিমেটলি যদি তোমার কোষে ঢুকতে হয়, তাহলে কোন ফর্মে যাবে স্যার? গ্লুকোজের ফর্মে যাবে। ঠিক? তাহলে গ্লুকোজের ফর্মে কোথায় ঢুকলো? কোষের মধ্যে। এবার কোষের মধ্যে ঢোকার পরে গ্লুকোজটা পৌঁছালো কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ায় আগে থেকে কি আছে স্যার? অক্সিজেন আছে। কি আছে স্যার? মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন আছে। তাহলে এই যে গ্লুকোজটা ছিল, সেটা কি করলো? আগে থেকে থাকা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলো। কি করলো? রিঅ্যাকশন করলো। আর রিঅ্যাকশনে কি হয়ে গেল? গ্লুকোজটা ভেঙে কি বানিয়ে দিল? কার্বন ডাই অক্সাইড। CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড। H2 মানে কি? জল। আর কি? লটস অফ এনার্জি। লটস অফ এনার্জি মানে কি? অনেকটা এনার্জি। কত? অনেকটা এনার্জি। আর এই যে এনার্জিটা তৈরি হচ্ছে, ঠিক, এই এনার্জিটা কি ফর্মে তৈরি হয় স্যার? এই এনার্জিটা তৈরি হয় কার ফর্মে? ATP। কি? এই এনার্জিটা যে তৈরি হচ্ছে, সেই এনার্জিটা তৈরি হয় কার ফর্মে স্যার? এটিপির ফর্মে। কার ফর্মে তৈরি হয় স্যার? এটিপির ফর্মে। ঠিক? তার মানে কোষের মধ্যে যখন গ্লুকোজের ব্রেকডাউন হচ্ছে, তখন এনার্জি তৈরি হচ্ছে। আর এনার্জিটা কার ফর্মে তৈরি হচ্ছে স্যার? এটিপির ফর্মে। ঠিক? এইবার যখন এনার্জিটা দরকার, এনার্জি তো তৈরি হলো, কার ফর্মে? এটিপির ফর্মে তৈরি হলো। এবার যখন আমার এনার্জিটা দরকার, সবসময় তো দরকার না, আমি ঘুমিয়ে থাকলে এনার্জি কম দরকার তখনও কম দরকার, বাট যখন আমার এনার্জিটা দরকার, তখন কি করবে? এই এটিপিটা কি করবে? এনার্জিটাকে সাপ্লাই করে দেবে। তার মানে যে এনার্জিটা গ্লুকোজের ব্রেকডাউনের সময় এটিপির ফর্মে ছিল, সেই এনার্জিটা কি করছে? প্রয়োজনের সময় সাপ্লাই করে দিচ্ছে। তার মানে কি? এটিপি কি করছে? এনার্জিকে সাপ্লাই করছে। সেই জন্য এটিপিকে কি বলা হয়? এনার্জি কারেন্সি অফ সেল, বা কোষে কি? এনার্জি কারেন্সি অফ কোষ। ঠিক? এনার্জি কারেন্সি কোনো বাংলা হয় না। ঠিক? এনার্জি কারেন্সি অফ কি? কোষ। ঠিক? আবার রিপিট করে দিচ্ছি, দেখো। যখনই কোষের মধ্যে শর্করাটা ঢুকবে কার ফর্মে? গ্লুকোজের ফর্মে। আসবে কোথায়? মাইটোকন্ড্রিয়া কি ছিল? আগে থেকে অক্সিজেন। রিঅ্যাকশন করবে কার সাথে? গ্লুকোজের সাথে। কি বানাবে? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আর এনার্জি। এনার্জিটা তৈরি হবে কার ফর্মে তৈরি হবে? এটিপি ফর্মে। যখন কোষের মধ্যে দরকার হবে, তখন কি করবে? সেটা এটিপিটা ওই সঞ্চিত রাখা এনার্জিটাকে কি করবে? পাঠিয়ে দিবে। ঠিক? তার মানে কি করছে? এটিপিটা কি করছে? এটিপিটা কি করছে? শক্তি রূপে কাজ করছে। ঠিক? কার শক্তি রূপে? কোষের শক্তি রূপে কাজ করছে। ওই জন্য এটিপির নাম কি? এনার্জি কারেন্সি অফ কি? কোষ, বা কোষের এনার্জি কারেন্সি বলে। কি বলে? কোষের এনার্জি কারেন্সি। তাহলে এটিপি কি? ঠিক? নেক্সট হচ্ছে কি? এডিপি। স্যার এডিপি কি? আগে এটিপি ফুল ফর্মটা ইম্পর্টেন্ট। অ্যাডিনোসিন কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমি লিখে দিচ্ছি, এটিপি ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দেখো আমি ইংরেজিতে লিখবো, আচ্ছা বাংলা লিখে দিচ্ছি। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক? এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এটিপি কে কি বলে? এনার্জি কারেন্সি বলে। কি বলে? এনার্জি
কারেন্সি, এনার্জি কারেন্সি, ঠিক, এনার্জি কারেন্সি কার? কোষের, ঠিক, কোষের এনার্জি কারেন্সি বলে। ঠিক হয়ে গেল। ইম্পর্টেন্ট কোনটা? এটা, এই টার্মের উপরে কোশ্চেন আসবে, যেটা বললাম একটা কোশ্চেন আসবে, এটা আসবে যে এই কোষের এনার্জি কারেন্সি কাকে বলে। দেখো তাহলে বলবে এটিপি কে। দেখো দুটো ডিফারেন্স দেখো। এর আগের ক্লাসে আমি পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া। যদি বলে কোষের শক্তি ঘর, কি বলে? কোষের শক্তি ঘর, তাহলে হবে মাইটোকন্ড্রিয়া। মানে কোথায় শক্তি তৈরি হয়। শক্তি ঘর মানে কি? ধরো না আমি তোমাকে বলছি কোন পাওয়ার প্ল্যান্ট আছে। পাওয়ার প্ল্যান্ট মানে কি? যেখানে শক্তি তৈরি হয়। দেখবা তো ওই স্টেশনে তো সবাই গেছো, দেখবা স্টেশনের পাশে লেখা থাকে যে এখানে ওই এত এত হাজার পাওয়ার তৈরি করা হচ্ছে। ঠিক, তো যেখানে তৈরি করা হয় তাকে বলছে কি? শক্তি ঘর। এখানে তৈরি হচ্ছে, ওই যে মাইটোকন্ড্রিয়ার নাম কি? শক্তি ঘর। আর শক্তিটার নাম কি? এনার্জি কারেন্সি, যার নাম হচ্ছে এটিপি। আবার রিপিট করছি, দেখো কোষের মধ্যে যে পার্টিকুলার জায়গাতে এনার্জিটা তৈরি হচ্ছে তাকে কি বলবো আমি? কোষের শক্তি ঘর। যদি কোষের শক্তি ঘর বলে তাহলে অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়া। কারণ ওখানে এনার্জিটা তৈরি হচ্ছে, ওখানে গ্লুকোজের ব্রেকডাউনটা হচ্ছে। ঠিক, আর ব্রেকডাউন হয়ে এনার্জি তৈরি হচ্ছে। তার মানে যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে গ্লুকোজের ব্রেকডাউন হয়ে এনার্জি তৈরি হচ্ছে, ওই জন্য কি বলছে? কোষের শক্তি ঘর। আর যে এনার্জিটা হচ্ছে, যে এনার্জিটা সেটা কি? এটিপি। সেটা কার ফর্মে হচ্ছে? এটিপির ফর্মে। সেই এনার্জিটা কার ফর্মে হচ্ছে? এটিপির ফর্মে হচ্ছে। সেই এনার্জিটা কার ফর্মে হচ্ছে? এটিপির ফর্মে হচ্ছে। আর এই এটিপিটাই আর কি? আর এই এটিপিটাই কি করছে? আর এটিপিটাই কি করছে? প্রয়োজনের সময় কি করছে? শক্তি হিসেবে কাজ হচ্ছে। কি হিসেবে কাজ করছে? সঞ্চিত শক্তি রূপে কাজ করছে। যেহেতু এটিপি প্রয়োজনের সময় শক্তি সঞ্চিত রূপে কাজ করছে, মানে সঞ্চিত শক্তি রূপে কাজ করছে, সেই জন্য এটিপি কে কি বলবো আমরা? এনার্জি কারেন্সি। কি বলবো আমরা? কোষের এনার্জি কারেন্সি। ক্লিয়ার হয়ে গেছে এবার? ঠিক। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি ফুল ফর্ম? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক, ফাস্ট হয়ে গেলে রিভাইন্ড করে দেখে নেবা, কারণ আমাকে অল্প টাইমের মধ্যে বলতে হচ্ছে তো, ওই জন্য ফাস্ট হয়ে যেতে পারে। ঠিক হয়ে গেছে? দেখো এবার চলে আসছি স্যার এডিপি। স্যার এটিপি মানে হলো অ্যাডিনোসিন ট্রাই। ট্রাই মানে কি? তিন। ট্রাই মানে কি? তিন। অ্যাডিনোসিন ট্রাই মানে তিনটে দেখো অ্যাডিনোসিনের সাথে যখন ট্রাই মানে কি? তিন, আর ফসফেট মানে ফসফেট। তার মানে অ্যাডিনোসিনের সাথে যখন তিনটে ফসফেট থাকে, অ্যাডিনোসিনের সাথে যখন তিনটে ফসফেট থাকে, কটা? তিনটে। অ্যাডিনোসিনের সাথে যখন তিনটে ফসফেট থাকে তখন তার নাম হলো এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, যাকে বলে কি? কোষের এনার্জি কারেন্সি। কি বলে? কোষের এনার্জি কারেন্সি। তাহলে এডিপি কি স্যার? অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে হচ্ছে দুই। অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে হচ্ছে কি? দুই। আর ডাই মানে হচ্ছে কি? দুই। তার মানে কি? যদি কোষের দুটো, যদি কোনো অ্যাডিনোসিনের সাথে দুটো ফসফেট থাকে তখন তাকে কি বলবো? অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাকচুয়ালি কি হয়? এই যে আমাদের যে এনার্জি তৈরি হচ্ছে সেটা কার ফর্মে সঞ্চিত থাকে? এটিপির ফর্মে। কিন্তু তুমি এটিপি থেকেও এটিপি বানাতে পারবা। কিভাবে পারবা আমি দেখে দিচ্ছি। দেখো সাপোজ ধরে নাও কোষের মধ্যে কোনো একটা জায়গায় এডিপি ছিল। এডিপি মানে কি? অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে দুটো ফসফেট। ঠিক, আমাকে বানাতে হবে কি? এটিপি। তাহলে এর সাথে তুমি একটা কি করে দেবা? আর একটা ফসফেট আই কেন লাগালাম? পি ফর ফসফেট, আই কেন? আই মানে হচ্ছে ইননেট মানে হচ্ছে নতুন। তার মানে এডিপি ছিল অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সাথে তুমি যখন একটা পিআই লাগিয়ে দেবা, পিআই মানে কি? আর একটা নতুন ফসফেট। আই ফর নতুন, যাকে ইংরেজিতে বলে ইননেট ফসফেট। ঠিক, ইননেট মানে কি? নতুন ফসফেট। তাহলে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সাথে তুমি যখন একটা ফসফেট লাগিয়ে দিবা তখন কি হয়ে যাবে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তিনটে ফসফেট হয়ে গেল না? এখানে দুটো, এখানে একটা, তিনটে ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এটিপি কে কি বলে? এনার্জি কারেন্সি বলে। কি বলে? এনার্জি কারেন্সি বলে। ক্লিয়ার? ঠিক। এবার চলে আসুন নেক্সট টপিক কি? ভিটামিনস। নেক্সট টপিক কি আমাদের? ভিটামিনস। দেখো আমি ভিটামিনস পড়ানোর আগে বলো তো ভিটামিনটা কি? তোমার জানা আছে ভিটামিনটা কি? দেখো ভিটামিন পড়ানোর আগে একটা জিনিস মাথায় রাখবা। ভিটামিন, ধরো আমি একটা সাধারণ লিভিং অর্গানিজম। ঠিক আছে, আমি একটা লিভিং অর্গানিজম। ঠিক, তিনটা সায়েন্টিস্ট ছিল। একটা হচ্ছে কি? লুনিন। একটা দেখো নামটা ভালো করে গল্পটাই বলে দিচ্ছি। লুনিন। ঠিক, একটা হচ্ছে কাশ্মীরি, একটা হচ্ছে কি? হপকিন্স। ঠিক, আর একটা হচ্ছে কি? কাশ্মীরি ফ্র্যাঙ্ক। এগুলো হচ্ছে সায়েন্টিস্টের নাম।
তো লুনিন নামে যে সায়েন্টিস্ট আছে ছিল প্রথম, ও প্রথম দেখলো যে জীবদেহে আমরা যদি সবকিছুও খাই, কার্বোহাইড্রেটও খাই, প্রোটিনও খাই, ফ্যাটও খাই, সব, তবুও দেখছে কোথাও না কোথাও আমাদের বৃদ্ধি বা পুষ্টিতে বাধা আছে। আবার বলছি, লুনিন কি দেখেছিল যে আমরা যদি প্রত্যেকটা জিনিস কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনও খাই, তবুও কোথাও না কোথাও জীবদেহের বৃদ্ধি এবং পুষ্টিতে কি আছে, বুঝতে এবং পুষ্টিতে কি হয়েছিল, অভাব দেখা গেছিল। ঠিক তখন তখন হপকিন্স আসলো। হপকিন্স কি বললো? হপকিন্স বললো যে ঠিক আছে, তাহলে এমন একটা আমি এলিমেন্ট খুঁজে পেয়েছি, যে এলিমেন্টটা কি করে, যদি আমি কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের সাথে খাই, তাহলে এই যে লুনিন যে বলেছিল যে বুদ্ধি আর পুষ্টিটা কম, সেটা কম হচ্ছে না। তখন তার মানে এই তখন আর কোনো নাম খুঁজে পাচ্ছিল না। আবার রিপিট করে দিচ্ছি, লুনিন ছিল প্রথম সায়েন্টিস্ট যে বলেছিল যে আমরা যদি কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার খাই, তবুও আমাদের বৃদ্ধি এবং পুষ্টিতে কি দেখা যাচ্ছিল, কোনো বৃদ্ধি এবং পুষ্টিতে কি দেখা যাচ্ছিল, যে অতটাও হচ্ছিল না, মানে কি ক্ষয় হচ্ছিল, মানে বুদ্ধি এবং পুষ্টি ক্ষয় হচ্ছিল। তখন হপকিন্স রিসার্চ করার পরে কোনো একটা কেমিক্যাল বা কিছু একটা পেয়েছিল, যেটা দিয়ে কি বলেছিল, যদি সেই কেমিক্যালটা মানব দেহে বা জীব দেহে চলে যায়, তাহলে সেখানে কি মানে মানব দেহের কথা হচ্ছে, যদি চলে যায় তাহলে এই যে বুদ্ধি বা পুষ্টিতে যে অভাবটা হচ্ছিল, সেটা আর হচ্ছে না। তখন সেটার নাম কি দিয়েছিল, তখন হপকিন্স এটার নাম কি দিয়েছিল, কি অতি আবশ্যক, প্রয়োজনীয় উপাদান, কি অতি আবশ্যক প্রয়োজনীয় উপাদান। তার মানে কি, যে ভিটামিনস কে তখন গল্প হয়নি। আবার বলছি, লুনিন প্রথমে দেখলো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তো খেলো, তারপরেও কি হচ্ছে, তারপরে বৃদ্ধি এবং পুষ্টিতে অভাব হচ্ছে। তখন হপকিন্স কি করলো, একটা কেমিক্যালকে ফাইন্ড করলো, আর সেটা দেখালো যে সেটা যদি মানব দেহে যায়, তাহলে সেই যে বুদ্ধি বা বৃদ্ধি বা পুষ্টিতে অভাবটা হচ্ছিল, সেটা আর হচ্ছে না। তখন হপকিন্স তার নাম কি দিল, হপকিন্স তার নাম দিল কি, অতি আবশ্যক প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় উপাদান। ঠিক আচ্ছা, পরে কাশ্মীরি ফ্র্যাঙ্ক আসলো, যে এই জিনিসটারই, যেটা হপকিন্স নাম দিয়েছিল অতি আবশ্যক প্রয়োজনীয় উপাদান, সেটারই কাশ্মীরি ফ্র্যাঙ্ক কি নাম দিয়ে দিল, ভিটামিনস। কি নাম দিল? ভিটামিনস। ক্লিয়ার? কি করেছিল লুনিন? প্রথম বলেছিল যে আমাদের বডির বা মানবদেহের বুদ্ধি বা বিকাশের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটি শুধুমাত্র এনাফ না। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাওয়ার পরে আমাদের বডির বৃদ্ধি বা বিকাশ কি হয়েছিল, কম হয়েছিল। ঠিক, তারপরে হপকিন্স কি করলো, এই সমস্যাটাকে সমাধান করে একটা কেমিক্যাল বের করলো। আর সেই কেমিক্যালটা কি বললো, যে ওই কেমিক্যালটা যদি কেউ খেয়ে নেয়, কার সাথে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের সাথে, তাহলে কি হবে, তার যে বুদ্ধি বা বিকাশটা কমে যাচ্ছিল, সেটা আর কমবে না। ঠিক, কাশ্মীরি ফ্র্যাঙ্ক কি করেছিল, তার নাম দিয়েছিল ভিটামিন। ক্লিয়ার হয়ে গেল? এবার আমরা ডিফারেন্ট ভিটামিনের সম্বন্ধে পড়বো। দেখো, ভিটামিনে বেশি মাথা লাগাবো না, যতটুকু আমি মুখে বলে দেবো সেটাই মনে রাখবা, খালি ডিজিজটা মনে রাখবা, ডিজিজ থেকে কোশ্চেন আসবে। দেখো, প্রথম যেটা ভিটামিন হয়, ভিটামিনের মধ্যে অনেক ভাগ আছে, এ বি সি ডি ই এ কে, এরকম অনেক ভাগ আছে। দেখো, ভিটামিন দু ধরনের হয়, একটা কি হয়, জলের মধ্যে গুলে যায়, একটা তেলের মধ্যে গুলে যায়। তো যেটা জলের মধ্যে গুলে তাকে কি বলে, জলে দ্রাব্য ভিটামিন। যেগুলো তেলের মধ্যে গুলে তাকে কি বলে, স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন। ঠিক, আবার বলছি, ভিটামিন জলের মধ্যে গুলে যায়, জলে দ্রাব্য ভিটামিন, তেলের মধ্যে গুলে যায়, স্নেহ পদার্থে। ঠিক, তুমি মনে রাখবা, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে, এই চারটা কি, এই চারটা হয় কি, স্নেহ পদার্থে, কি স্নেহ পদার্থে দ্রাব্য। তার মানে কি, এগুলো তেলের মধ্যে গুলে যায়। তার মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আবার বলছি, এডিকে, এটা আমার শর্ট ফর্ম, কি এডিইকে। কি, রিপিট করো, এডিইকে, 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 এডিইকে। তাহলে এডিইকে হয় কি, স্নেহ পদার্থে দ্রাব্য। ঠিক, মানে এগুলো তেলের মধ্যে দ্রাব্য। বাকি যত ভিটামিন আছে, আমি বলছি এডিইকে ছাড়া, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলোকে ছাড়া বাকি যত ভিটামিন আছে, সেগুলো কি, জলে দ্রাব্য। কি, জলে দ্রাব্য। বাকিগুলো কিসে দ্রাব্য, জলের মধ্যে দ্রাব্য। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, চলো এবার দেখো, ধরো আমি তোমাকে ভিটামিন এ বলছি, ভিটামিন এ, প্রথম আমি কাকে বলবো, ভিটামিন এ। ভিটামিন এ হচ্ছে কি, বিজ্ঞান নাম কি, রেটিনল। কি নাম, রেটিনল। আবার আমি এত লিখবার টাইম নাই, আমি বারবার বলছি, ভিটামিন এর বিজ্ঞান নাম কি, রেটিনল। ঠিক,
কাজ কি করে? আমাদের চোখের রেটিনা থাকে, আমাদের চোখে কি থাকে? রেটিনা থাকে। রেটিনায় দুটো কোষ থাকে, একটা রড কোষ, একটা কোন কোষ। এই যে দিনের বেলা, যদি দিনের বেলা আমি সবকিছু দেখছি পরিষ্কার চকচক দেখছি দিনের বেলা, তারপরে কালার চিনতে পারছি, এটা লাল কালার, এটা সাদা কালার, এটা হোয়াইট কালার, এটা ব্ল্যাক কালার, ঠিক? তার মানে এই যে ডিফারেন্ট কালারকে আমরা আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি, বা দিনের বেলার যে ভিশনটা, দিনের বেলা যে আমরা দেখতে পাচ্ছি, সেটা কার জন্য হয়? কোন কোষের জন্য হয়। কার জন্য হয়? কোন কোষের জন্য। আবার বলছি, রেটিনায় দুটো, রেটিনা হচ্ছে চোখের একটা পার্ট, রেটিনা হচ্ছে কার? চোখের একটা পার্ট, যার দুটো কোষ হয়, একটা রড কোষ হয়, বাংলাতে রড বলে, এটাকে একটা কোন কোষ, বাংলাতেও কোন কোষ বলে, ঠিক? তো রেটিনায় দুটো কোষ থাকে, রড কোষ, কোন কোষ। কোন কোষ কি করে? কালার ভিশনের জন্য দায়ী। কালার ভিশন মানে কি? রঙিন ছবি। কারণ আমি যে দেখতে পাই না, আমি যে দেখতে পাচ্ছি যে সাদা, এটা এটা লাল, এটা কালো, এটা সবুজ, এটা নীল, এগুলো কার জন্য দেখতে পাচ্ছি আমি? কোন কোষের জন্য। কার জন্য দেখতে পাচ্ছি আমি? কোন কোষের জন্য। রড কোষ কি করে? নাইট ভিশনের জন্য দায়ী। কিসের? নাইট ভিশন। নাইট মানে কি? রাত্রি। নাইট ভিশন মানে রাত্রেবেলা যে আমরা দেখতে পাচ্ছি, রাত্রেবেলা যে আমরা দেখতে পাচ্ছি, সেটা কার জন্য দেখতে পাই? আমরা রড কোষের জন্য দেখতে পাই। কার জন্য দেখতে পাই? রড কোষের জন্য। এবার যদি কারো বডিতে ভিটামিন এ কমে যায়, তাহলে রড কোষ তৈরি হবে না। আবার বলছি, যদি কারো বডিতে ভিটামিন এ কমে যায়, তাহলে রড কোষটা তৈরি হবে না। তাহলে কি সে রাত্রেবেলা দেখতে পাবে? দেখতে পাবে না। তাহলে কি সে রাত্রেবেলা দেখতে পাবে? দেখতে পাবে না। আবার রিপিট করে দিচ্ছি, লাস্ট দেখো, আমাদের চোখের একটা পার্ট হচ্ছে রেটিনা, রেটিনায় দুটো কোষ থাকে, রড কোষ, কোন কোষ। কোন কোষের কাজ কি? কোন কোষ ডিফারেন্ট যে কালার গুলো আছে সেগুলোকে দেখতে সাহায্য করে, ঠিক আছে? রড কোষের কাজ কি? রড কোষ রাত্রেবেলার দেখাটাকে সাহায্য করে। তারপর আমরা যে রাত্রেবেলা দেখতে পাচ্ছি হালকা আলোর মধ্যে বা লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছি, সেটা কে দেখতে সাহায্য করছে? রড কোষ। ভিটামিন এ কি করে? ভিটামিন এ রড কোষকে বানায়। ভিটামিন এ কি করে? রড কোষকে বানায়। এবার যদি ভিটামিন এ কমে যায়, তাহলে রড কোষ তৈরি হবে না। তাহলে রড কোষ তৈরি না হলে তুমি রাত্রেবেলা দেখতে পাবা না, আর রাত্রেবেলাকে দেখতে না পাওয়াকে কি বলে? রাত কানা। কি বলে? রাত কানা। বাংলায় বলে কি? রাত কানা। ইংরেজিতে কি বলে? নাইট ব্লাইন্ডনেস। কি বলে? নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ড, ব্লাইন্ড মানে অন্ধ, নাইট ব্লাইন্ডনেস। তার মানে রাত কানা বা নাইট ব্লাইন্ডনেস কার জন্য হয়? ভিটামিন এ এর জন্য। তার মানে আত্ম থেকে মনে রাখবে, যাদের যাদের রাত কানা হয় বা নাইট ব্লাইন্ডনেস হয়, তাদের কি হয়? ভিটামিন এ কম আছে। কেন কম আছে? যদি ভিটামিন এ কম থাকে, তাহলে রেটিনার, চোখের রেটিনার রড কোষটা তৈরি হবে না। চোখের রেটিনার রড কোষ তৈরি হবে না। আর রড কোষ কি করে? আমাদের রাত্রেবেলার ভিশনের জন্য দায়ী। রাত্রেবেলা যে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য দায়ী কে? রড কোষ। যদি রড কোষই তৈরি না হয়, তাহলে রাত্রে আমরা দেখতে পাবো না। তার মানে আমাদের কি হয়ে যাবে? রাত কানা, ঠিক? আরেকটাকে বলে ফিনোডার্ম। কি? ফিনোডার্ম। ঠিক কোশ্চেন আসবে রাত কানার উপরে, ফিনোডার্মের উপরে কোশ্চেন আসবে না, তবু আমি বলে দিচ্ছি। ফিনোডার্ম, ফিনোডার্ম কি হয়? ব্যাঙের স্কিন দেখেছো? ব্যাং, যাকে বলে কি? টোডস। তো টোডের যে স্কিন হয় না, খসখস খসখস খসখস, তো এরকমই একটা, যদি কারো খাবারে ভিটামিন এ কম থাকে, তাহলে যেটা সব থেকে আগে হবে সেটা হচ্ছে রাতকানা। আর একটা কি হবে? ফিনোডার্ম। কি বলে? কে? ফিনোডার্ম বলে। ফিনোডার্ম মানে কি? টোড স্কিন মানে কি? খসখসাই স্কিন। খসখস, ব্যাঙের স্কিন দেখেছো তো? ব্যাঙের চামড়াটা কেমন হয়? খসখস খসখস, ওই রকম মানুষের চামড়া হয়ে যাবে। একে বলে কি? ফিনোডার্ম। কি বলে? কে? ফিনোডার্ম। আর ইংরেজিতে বলে কি? টোড স্কিন। কি বলে? টোড স্কিন। কি বলে? টোড স্কিন, ঠিক? এই দুটো ডিজিজ হয় কার জন্য? ভিটামিন এর জন্য। কার জন্য হয়? ভিটামিন এর জন্য। এবার আমি পড়বো ভিটামিন বি। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে এর মধ্যে? না থাকারই কথা। এবার দেখো ভিটামিন বি। দেখো ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, পড়ার দরকার নাই। আমি বলছি ভিটামিন বি এর 12টা ভাগ আছে, পড়ার দরকার নাই। তিনটা মনে রাখবা, বি1, বি3 আর বি12। এর বাইরে আসবে না। কি বলে? বি1, বি3 এন্ড কি? বি12। আমি দেখো লিখেছি ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, ওই জন্য দেখো ভিটামিন বি এর 12টা ভাগ আছে, ওই জন্য ভিটামিন বি কে কি বলে? বি কমপ্লেক্স। দেখবা মার্কেটে একটা দেখবা জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর খাবারে রুচি নাই, ডাক্তাররা কি লিখে দেয়? ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ লিখে, তো ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ। তার মানে কি? ওই যে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ, ওর মধ্যে কি আছে? এই ভিটামিন বি এর যতগুলো ভাগ আছে সবগুলোর মধ্যে দেওয়া আছে, ওই জন্য ওটাকে নাম কি বলে? বি কমপ্লেক্স। তাহলে ভিটামিন বি এর যতগুলো ভাগ আছে সেগুলোকে একসাথে কি বলে? বি কমপ্লেক্স বলে, ঠিক? তো আমরা অত পড়বো না, আমরা তিনটে জিনিস পড়বো। একটা পড়বো আমরা কি? ভিটামিন বি এর বি1, একটা পড়বো কি আমরা? বি3, একটা পড়বো কি আমরা? বি12, ঠিক? ঠিক, দেখো বি1 এর নাম কি? বি1 এর সাইন্টিফিক নাম কি? শুনে দেখি, তোমাদের কাছে জিজ্ঞেস করি, বি1 এর সাইন্টিফিক নাম কি? থাইমিন। বি1 এর সাইন্টিফিক নাম কি? থাইমিন। দেখো বি1 এর সাইন্টিফিক নাম কি? থাইমিন। বাংলা লিখতে আমার অসুবিধা হচ্ছে, আমি তবুও ইংরেজিতে লিখছি আমি, হ্যাঁ? থাইমিন। কি বলে? থাইমিন।
দেখো যদি কারো বডিতে B1 কমে যায় মানে থাইমিন কমে যায় তাহলে তার একটাই রোগ হবে বেরিবেরি। কি রোগ হবে? বেরিবেরি। আর মনে রাখার দরকার নেই, কি বলে? বেরিবেরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বেরি বেরি একটা ফল হয়, খেতে খুব টেস্টি হয়, ঠিক? তো এটা ওই ফলটা না, এটা একটা রোগ। দেখো তাহলে ভিটামিন B1 কম তার মানে কি? থাইমিন কম। B1 এর সাইন্টিফিক নাম কি? থাইমিন। B1 এর সাইন্টিফিক নাম কি? থাইমিন। আর থাইমিন কমে গেলে কি হবে? বেরিবেরি। কি হবে? বেরিবেরি। কি হবে? বেরিবেরি, ঠিক? আচ্ছা ভিটামিন B3, ভিটামিন B3 সাইন্টিফিক নাম কি? নিয়াসিন। কি নাম? নিয়াসিন। দেখো লিখে দিচ্ছি, নিয়াসিন। নিয়াসিন। যদি নিয়াসিন কমে যায় তাহলে কোন রোগ হবে? কোন রোগ হবে? প্লেগ্রা। কি হবে? প্লেগ্রা। কি হবে? প্লেগ্রা। কি হবে? প্লেগ্রা, ঠিক? আবার বলছি, ভিটামিন B1 কমে গেলে মানে থাইমিন কমে গেলে বেরিবেরি। ভিটামিন B3 যার নাম হচ্ছে নিয়াসিন কমে গেলে প্লেগ্রা, ঠিক? কমে গেলে প্লেগ্রা। দেখো তার মানে ভিটামিন নিয়াসিন যদি থাকে তাহলে প্লেগ্রা হবে না, সেটাই তো হচ্ছে কথা। যদি আমার চোখে আমার যদি ভিটামিন A থাকে তাহলে আমার রড কস তৈরি হবে, তাহলে আমি রাত্রে দেখতে পাবো। ঠিক তেমনি যদি ভিটামিন B3 থাকে, যদি ভিটামিন B3 থাকে মানে নিয়াসিন থাকে তাহলে প্লেগ্রা হবে না। ওই জন্য ভিটামিন নিয়াসিনকে কি বলে? পিপি ফ্যাক্টর বলে। কি বলে? প্লেগ্রা মানে কি? পি। ওই জন্য ভিটামিন নিয়াসিনকে কি বলে? পিপি ফ্যাক্টর। কি বলে? পিপি ফ্যাক্টর। ঢুকছে মাথার মধ্যে, আবার রিপিট করে দিচ্ছি। ভিটামিন B3 সাইন্টিফিক নাম কি? নিয়াসিন। নিয়াসিন কি করে? প্লেগ্রা নামে একটা রোগ হয়, সেই রোগটাকে হতে বাধা দেয়। যদি কমে যায় ভিটামিন B3 তাহলে প্লেগ্রা হবে। যদি ভিটামিন B3 কমে যায় তাহলে প্লেগ্রা হবে। যেহেতু ভিটামিন B3 বা নিয়াসিন প্লেগ্রাকে হতে দেয় না, সেই জন্য ভিটামিন B3 এর একটা নাম কি? পিপি ফ্যাক্টর। কি? পিপি ফ্যাক্টর, ঠিক? B12 চলে আসো। B12 কি বলে? কি বলে? B12 কে কি বলে? অ্যানিমিয়া। কি বলে? তাহলে যদি কারো বডিতে B12 কমে যায়, কারো বডিতে B12 কমে যায় তখন তার কি হয়ে যাবে? অ্যানিমিয়া। কি হয়ে যাবে? অ্যানিমিয়া। কি হবে? অ্যানিমিয়া। দেখো এই টপিকের উপর চাইলে আমি 2 ঘন্টা বলতে পারবো, অনেস্টলি বলছি। চাইলে আমি 2 ঘন্টা বলে দেবো যে কিভাবে থাইমিন, কিভাবে বেরিবেরিটা কি হয়, ঠিক? কিন্তু এত টাইম নেই, তোমাদেরকে জানতে হবে না, তোমাদেরকে ক্র্যাক করতে হবে এক্সাম। এমনটা না যে তোমাদেরকে অনার্স করতে হবে। আমি যদি চাই ভিটামিন বি এর উপরে 2 ঘন্টা লেকচার দিয়ে দেবো। দেখো আমি মুখে মুখে 1 মিনিটে দেখো বোঝাচ্ছি। দেখো এই যে অ্যানিমিয়ার কথা বলছি, জানো কাদের হয়? মেনলি ফিমেলদের হয়। আমি বলে দিচ্ছি কিভাবে হয়। দেখো একবার শুধু ওভারভিউ দেবো, যে বুঝতে পারো, না বুঝতে পারো কোনো দরকার নেই। দেখো অ্যানিমিয়াটা কি? অ্যানিমিয়া হচ্ছে ইন্টারেস্টিং, ওই জন্যই বলছি। ধরো আমাদের ব্লাড আছে, ব্লাডে কি হয়? আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেট আছে, তাই তো? এবার আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। এবার লোহিত রক্তকণিকার মধ্যে কে থাকে? হিমোগ্লোবিন। আমার সাথে বলো, কে থাকে? হিমোগ্লোবিন। এবার লোহিত রক্তকণিকার মধ্যে কে থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে কে থাকে? আয়রন। আবার সাথে রিপিট করছি, ব্লাডের মধ্যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে কে থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিন কি নিয়ে তৈরি হয়? আয়রন নিয়ে তৈরি হয়। আচ্ছা, যদি কারো বডিতে B12 কমে যায় তাহলে আয়রন ভেঙে যাবে। আয়রন ভেঙে গেলে হিমোগ্লোবিন ভেঙে যাবে। হিমোগ্লোবিন ভেঙে গেলে লোহিত রক্তকণিকা ভেঙে গেল। বুঝতে পারলো না আপনার কথা? রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তের মধ্যে কে থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে কে থাকে? আয়রন। তার মানে যদি ভিটামিন B12 কমে যায় তাহলে আয়রন কমে যাবে। আয়রন কমে গেলে কি হবে? হিমোগ্লোবিন ভেঙে যাবে। হিমোগ্লোবিন ভেঙে গেলে কি হবে? লোহিত রক্তকণিকা ভেঙে গেল। তার মানে কি হলো? ব্লাড জমে যাবে। ব্লাড জমে গেল, ঠিক? এটা হচ্ছে কি? অ্যানিমিয়া। সে সময় কি হয়ে যায়? ফিমেলদের হিমোগ্লোবিন কাউন্ট কমে যায়। ফিমেলদের হিমোগ্লোবিন কাউন্ট কমে যায়। দেখো আমি একটু বলেই দিচ্ছি, বলতে যখন শুরু করলাম তাহলে একটু বলে দিচ্ছি। দেখো 2 মিনিট লাগবে। দেখো ইন্টারেস্টিং টপিক, তোমরা 2 দিন পর মেডিকেল স্টুডেন্ট হবা, সেই জন্য এই টপিকটা উঠালাম। দেখো আমাদের ব্লাড আছে, ব্লাডের মধ্যে কি থাকে? আরবিসি থাকে। আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনকে আমি এইচবি লিখছি, ঠিক? হিমোগ্লোবিন দেখছি। তা ব্লাডের মধ্যে আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে কে থাকে? আয়রন থাকে। তো যদি তোমার মধ্যে ভিটামিন B12 না থাকে তাহলে হিমোগ্লোবিন আয়রন থাকবে না। আয়রন না থাকলে হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন তৈরি না হলে আরবিসি তৈরি হবে না। আরবিসি তৈরি না হলে কি হবে? ব্লাড ক্লট হয়ে যাবে। ক্লট মানে কি? জমে যাওয়া। ব্লাড ক্লট হয়ে যাবে। ক্লট মানে কি? জমে যাওয়া। আর যদি ব্লাড ক্লট হয়ে গেল মানে কি? ব্লাডটা নষ্ট হয়ে গেল। তখন ফিমেলরা, বিশেষ করে মেয়েদের হয়, এটা কি হয়? মেয়েদের হয় ডিউরিং ডেলিভারি, ডিউরিং প্রেগন্যান্সি বা প্রেগন্যান্সির পরে হয় এটা, ঠিক? দেখো কি হয় সময় ফিমেলদের বডিটা ধীরে ধীরে পাতলা হয়ে যায়। ওদের বডিটা কি হয়ে যায়? ধরো কেউ ঠিক ছিল, থিন হয়ে যায়, ঠিক? আর কি হয়ে যায়? ওদের বডির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আর কিছু বলবো না, বলতে গেলে অনেক শুরু হয়ে যাবে, ঠিক? চলো, ক্লিয়ার আছে? একে বলে কি? পার্সিনিয়াস অ্যানিমিয়া। কি বলে? পার্সিনিয়াস অ্যানিমিয়া। কার জন্য হয়? ভিটামিন B12 এর অভাবের জন্য। কার জন্য হয়? ভিটামিন B12 এর অভাবের জন্য। আমি কোন জিনিসকে প্রমোট করছি না। বাজারে একটা সিরাপ আছে যাকে বলে ডেক্সোরেঞ্জ, নাম শুনেছো? দেখো অনেকেই খায় ডেক্সোরেঞ্জ।
লাল আর সাদা কালারের প্যাকেটটা থাকতো, এখন জানি না কিরকম থাকে। তো ডেক্সোরেঞ্জ, ওই ডেক্সোরেঞ্জের মধ্যে কি থাকে? ভিটামিন বি টুয়েলভ থাকে। ওই জন্য যখনই দেখবা ডাক্তারদের কি বলে যে আপনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তখন ওরা আগে কি দিয়ে দেয়? ডেক্সোরেঞ্জ দিয়ে দেয়। ডেক্সোরেঞ্জের মধ্যে কি থাকে? ভিটামিন বি টুয়েলভ, তো ওটা বাড়িয়ে দিল। ঠিক, নর্মাল ফিমেলদের হিমোগ্লোবিন থাকে কত? হিমোগ্লোবিন থাকে কত? 13 থেকে 14 থাকে। কত? 13 থেকে 14। ঠিক, আর যদি কমতে এই ক্ষেত্রে কমতে কত চলে আসে? কমতে কত চলে আসে? 10 পর্যন্ত চলে আসে। 10 হলেও তো মানা হয় যে নরমাল, কিন্তু 10 এর নিচে যদি চলে যায় হিমোগ্লোবিন, তখন তাকে কি করতে হবে? হসপিটালে ভর্তি হয়ে অক্সিজেন দিতে হবে, তাছাড়া সে বাঁচবে না। মানে যদি 4 এর নিচে চলে যায়, 4, তাহলে তো একদম ক্রিটিক্যাল কন্ডিশন। ঠিক, চলো আর এগুলো যেতে হবে না। লাস্ট দেখো, তাহলে ভিটামিন এ পড়লাম, ভিটামিন বি পড়ে নিয়েছি। ঠিক, লাস্ট দেখো, দেখ ভিটামিন ই, ভিটামিন ই কে কি বলে? টোকোফেরল। কি বলে? টোকোফেরল। কিচ্ছু আসবে না, এগুলো আসবে না, যেগুলো আমি এখন বলছি এগুলো আসবে না। এ বা বি থেকে কোশ্চেন আসবে, আর একটা সি থেকে আসবে। ঠিক, দেখো ভিটামিন সি তাই তো বলি যে এটা ইম্পর্টেন্ট। দেখবা অনেক সময় মাড়িতে ঘা হয়ে যায়, মুখের ভিতরে ঘা হয়ে যায়। ঠিক, তো এটা কার জন্য হয়? ভিটামিন সি এর জন্য হয়। কার জন্য হয়? ভিটামিন সি এর জন্য হয়। ঠিক, যার সাইন্টিফিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। কি নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। যার সাইন্টিফিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। যার সাইন্টিফিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই সাইন্টিফিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর যদি ভিটামিন সি কমে যায়, মানে অ্যাসকর্বিক অ্যাসিড কমে গেল, তাহলে মুখের মধ্যে, জিভের মধ্যে ঘা হয়ে যায়। ঠিক, কি হয়ে যায়? যে ঘা হয়ে যায় মুখের মধ্যে। এটাকে বলে কি? স্কারভি বলে। কি বলে? স্কারভি ডিজিজ বলে। কি বলে? SCURVY। বাংলায় হচ্ছে দন্তস্বয় কয় আকার, ভয়ের রেপ না, কি বলে? স্কারভি। ঠিক, তাহলে স্কারভি কার জন্য হয়? ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবের জন্য। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবের জন্য। ঠিক, এই ছিল তোমাদের ভিটামিন। ভিটামিন ই কে বলে টোকোফেরল। এসব অত মাথায় রাখার দরকার নেই, তোমরা মনে রাখবা ভিটামিন এ, ভিটামিন বি এন্ড ভিটামিন সি। বি এর 3টা বললাম, B1, B3 এন্ড B12। ক্লিয়ার? এই ছিল তোমাদের ভিটামিন, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক, তার মানে আজকে আমরা কভার করলাম কি? এডিপি, এডিপি এবং ভিটামিন। ঠিক, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে না স্যার পড়াতে পারছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসটা। লাইক করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবটা তোমরা কিন্তু করছো না, তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। তোমরা ভালো করে দেখো চ্যানেলটাকে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। ঠিক, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, থ্যাংক ইউ, টাটা।